হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 11-এর প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্বের প্রবলেম সলভ করছিলাম। তো সম্ভাবনা তত্ত্ব প্রবাবিলিটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ক্লাস 12-এও আছে, তাই খুব ভালোভাবে এখন থেকে শিখে নিতে হবে। এছাড়া ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের খুলে যাচ্ছে। চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে? তো চ্যানেলের প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন আছে। আজকে শুরু করব প্রবাবিলিটি চ্যাপ্টারের। আমরা বহু বিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত কমপ্লিট করেছি, তো সংক্ষিপ্ত প্রবলেম সলভ করা শুরু করব। সংক্ষিপ্ত 36 পর্যন্ত হয়েছিল আগের ক্লাসে, আজকে আমরা 37 থেকে শুরু করব, দেখতে থাকো। 37 বলছে, কি বলা আছে এখানে? 37-এর প্রবলেম বলছে যে দুজন বালকের প্রত্যেকের নিকট 52টি তাসের একটি করে প্যাকেট আছে, দুজনের কাছে দুটো প্যাকেট আছে। তারা প্রত্যেকেই খুশি মতো একটি করে তাস তুলল। দুটি তাসই রুইথনের রাজা, দুটি তাসই রাজা হওয়ার সম্ভাবনা, শুধু রাজা। আচ্ছা, 52টি তাসের প্যাকেট আছে। আমরা এখানে তাহলে দুজনের কাছে দুটি তাসের প্যাকেট আছে, দুজনের কাছে দুটি তাসের প্যাকেট আছে, তাই তো? দুজনের কাছে দুটি তাসের প্যাকেট আছে। তাহলে মোট তাস প্রত্যেকের কাছে 52টি করে তাস আছে। প্রত্যেকের কাছে, প্রথমে আমরা এক একটা সলভ করছি। প্রত্যেকের কাছে 52টি করে তাস আছে। প্রত্যেকের কাছে 52টি করে তাস আছে, এবং প্রত্যেকের কাছে যেই 52টি করে তাস আছে, 4 রকমের করে তাস আছে, 13টি করে ইস্কাবন, হরথন, রুইথন এবং চিরথন। এই যে 13টি করে তাস আছে, এর মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তারপরে গোলাম, বিবি, সাহেব, টেক্কা। টেক্কাটাই 1 হিসেবে এবং 14 হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? তাহলে বলছে যে দুটি তাসই রুইথনের রাজা। তাহলে রুইথনের রাজা কটি আছে? দুটো তাসই রুইথনের রাজা হবে। তাহলে রুইথনের রাজা, রুইথন আছে 13টি, তার মধ্যে রাজা একটি। রুইথন আছে 13টি, তার মধ্যে একটি রাজা, তাই তো? গোলাম, বিবি, সাহেব, টেক্কা, তাই তো? তাহলে প্রত্যেকে 52টি সেটে রুইথনের রাজা একটি আছে। তাহলে এই 52টি তাসের মধ্যে রুইথনের রাজা আছে একটি। 52টি তাসের মধ্যে রুইথনের রাজা আছে কটি? একটি, তাই তো? তাহলে এখানে সম্ভাবনা কত হবে? বলছে দুটি তাসই রুইথনের রাজা হওয়ার সম্ভাবনা। দুটো তাস তল হবে, মানে এর সেটে একটা, ওর সেটে একটা, অতএব দুটি তাসই রুইথনের রাজা। তাহলে মোট তাস আছে, তাহলে 1-এর 52 হয়ে যাচ্ছে রুইথনের রাজা, তাই তো? একটি মাত্র আছে। তাহলে রুইথনের রাজা হওয়ার সম্ভাবনা, দুটি তাসই রুইথনের রাজা হওয়ার সম্ভাবনা কত হবে? দুটি তাসই রুইথনের রাজা হওয়ার সম্ভাবনা কত হবে? একটি তাস রুইথনের রাজা হওয়ার সম্ভাবনা 1-এর 52, তাই তো? একটি তাস রুইথনের রাজা হওয়ার সম্ভাবনা 1-এর 52। আচ্ছা, তাহলে দুটি তাসই রুইথনের রাজা হতে হবে। তাহলে এই যে 52 আছে, প্রথমটা হচ্ছে 1-এর 52, তাহলে দুটি তাসই রুইথনের রাজা হওয়ার সম্ভাবনা প্রথমটা হয়ে যাচ্ছে এটা 1-এর 52, তার সঙ্গে কত গুণ হবে? 1-এর 52 যে আছে, তাহলে 1-এর 52, এবার ওর দিকেও কত আছে, ওটাও টোটাল আছে রাজা হওয়ার সম্ভাবনা। তাহলে দুটি তাসই রুইথনের রাজা হতে হবে। 1-এর 52 ইন্টু কটা তাস আছে টোটাল? 13টার মধ্যে এই যে 52 ইন্টু 52, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এখানে হয়ে যাচ্ছে 5 দুগুণে 10-এর 0, আর থাকে 1, 5 5 25 রাখে 26। তাহলে 1-এর 52 ইন্টু 1-এর 52 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 4
0.72 2704/1। দুটি তাসের উইথনে রাজা হওয়ার সম্ভাবনা 1/2704। তাহলে দুটি তাসের উইথনে রাজা হওয়ার সম্ভাবনা 1/2704, কারণ এইটা হচ্ছে একটা সেটে আর এইটা হচ্ছে অন্য সেটে, তাই তো? এইটা আসছে। এবার নেক্সট দেখো দুইয়েরটা কি বলেছে। দুইয়েরটা বলেছে দুটি রুইথন। দুটি রুইথন মানে কি? রুইথন মানে তাহলে একটি রুইথন হওয়ার সম্ভাবনা কত? 13টা করে রুইথন থাকে। তাহলে একটি সেটে রুইথন থাকার সম্ভাবনা দুইয়েরটা। তাহলে একটি সেটে মানে একজনের কাছে একটি সেটে রুইথন পাওয়ার সম্ভাবনা কত হবে? মোট কত? 52টা তাস, তার মধ্যে 13, তার মানে 1/4 হয়ে যাচ্ছে, তাই তো? 1/4 যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে তাহলে দুটি রুইথন পাওয়ার সম্ভাবনা কত? মানে দুটো তাস দুটোই রুইথন হবে। অতএব দুটি রুইথন, দুজনের কাছে দুটি রুইথন হচ্ছে 13টা আছে, 13টার মধ্যে একটা, 13টার মধ্যে যে কোনো একটা হলেই হবে, তাই তো? তাহলে দুটি রুইথন পাওয়ার সম্ভাবনা, দুটি রুইথন পাওয়ার সম্ভাবনা এখানে হয়ে যাচ্ছে 1/4। তাহলে 1/4 ইন্টু 1/4 হয়ে যাবে, যেটা আসছে 1/16। ঠিক আছে, 1/16 আসছে। দেখো এরপর তিনেরটা কি বলেছে? দুটি দাসী রাজা হওয়ার সম্ভাবনা। কটা করে রাজা আছে দুটি দাসী? এবার দুটো সেট আছে, দুটো সেটে এতে 4টে, এই সেটে 4টে রাজা আছে, ওই সেটে 4টে রাজা আছে দুজনের কাছে। তাহলে এই যে 52টা মোট দাস আছে তার মধ্যে 4টে রাজা, তাহলে একটি রাজা হওয়ার মানে যে কোনো একটি রাজা হওয়ার সম্ভাবনা আছে 4/52, তাই তো? তাহলে এইখানে দেখো এবার তিনেরটা এই দুটো হয়ে গেল, বুঝতে পারলে আশা করি। এই অঙ্কগুলো কিন্তু ভালো অঙ্ক। আচ্ছা, এবার একটি সেটে রাজা পাবার সম্ভাবনা কত? একটি সেটে মোট রাজা আছে 4টি, 52টি দাস এখানে লিখছি। দেখো মোট রাজা আছে 52টি দাসে, 52টি দাসে রাজা আছে 4টি। কিভাবে 4টি? 4 রকম তাসে 4টি রাজা আছে, 4 রকম তাসে 4টি রাজা আছে। তাহলে একটি রাজা পাবার সম্ভাবনা, অতএব একটি রাজা পাবার সম্ভাবনা কত? পাবার সম্ভাবনা তাহলে 4/52 হয়ে যাবে, তার মানে 1/13 হয়ে যাচ্ছে, তাই তো? এবার দুটি দাসে দুটি রাজা পাওয়ার সম্ভাবনা কত? দুটি সেটে দুটি রাজা পাওয়ার সম্ভাবনা, অতএব দুটি সেটে দুটি রাজা পাওয়া, দুটি তাসে দুটি রাজা পাওয়ার সম্ভাবনা কত? 1/13 ইন্টু 1/13, তাহলে 1/169 হয়ে যাচ্ছে। তাহলে দুটি সেটে দুটি রাজা পাওয়ার সম্ভাবনা 1/169 আসছে। দেখো ঠিক আছে। এবার এটা 37 হলো, এবার 38-এ যাবো। দেখো বলছে 1 2 3 4 সংখ্যাগুলি থেকে উদ্দেশ্যহীন ভাবে দুটি সংখ্যা নির্বাচন করা হয়। 4টের মধ্যে দুটি সংখ্যা নির্বাচন করা হয়, নির্বাচিত সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হওয়ার সম্ভাবনা। তাহলে 1 2 3 4 সংখ্যা দুটি থেকে দুটি তাস নির্বাচন করা হবে কত রকম ভাবে? 1 2 3 4 সংখ্যাগুলি থেকে 1 2 3 4 সংখ্যাগুলি থেকে দুটি তাস নির্বাচন করা যাবে। মোট 4টি তাস আছে, 4c2 উপায়ে এত রকম ভাবে। এবার দেখো 4c2-র মান কত? এটা 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা কি আসছে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 1, 2 এটা কাটলো, 2 হলো, 2 কাটলো, তাহলে এখানে চলে আসছে 6, তাই তো? তাহলে 6 রকম ভাবে নির্বাচন করা যাবে। এবার যদি এ সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হওয়ার ঘটনা হয়, যদি সংখ্যা দুটির সমষ্টি, যে দুটি সংখ্যা নির্বাচন করব, সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হওয়ার ঘটনা এ হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু কি হবে? এ ইজ ইকুয়াল টু 1 2 হলে অযুগ্ম হচ্ছে, আর 1 4 হলে অযুগ্ম হচ্ছে, আর হয়ে যাচ্ছে 1 2 হলে অযুগ্ম হচ্ছে, 1 4 হলে অযুগ্ম হচ্ছে,
আর হয়ে যাবে 2 3 হলে অযুগ্ম হবে, 2 3 আমরা যদি একসাথে নিয়ে অযুগ্ম হচ্ছে, আর 3 4 নিলে অযুগ্ম হচ্ছে। তাহলে চারটে ক্ষেত্রে তাহলে নাম্বার অফ এ কত, নাম্বার অফ এ হয়ে যাচ্ছে 4, আর এন অফ এস কত, নাম্বার অফ এস 6, তাই তো। অতএব পি অফ এ কত হয়ে যাবে, অতএব এরপর এখানে করছি দেখো, অতএব পি অফ এ ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে এন অফ এ বাই এন অফ এস, ঠিক আছে, এন অফ এ বাই এন অফ এস। এন অফ এ কত, এন অফ এ হয়ে গেছে আমাদের 4, আর এন অফ এস 6, ইজ ইকুয়াল টু 2/3। তাহলে সংখ্যা দুটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা, অতএব সংখ্যা দুটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা, সংখ্যা দুটির সমষ্টি, অতএব সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হওয়ার সম্ভাবনা 2/3। সংখ্যা দুটি ওই সমষ্টি অযুগ্ম হওয়ার সম্ভাবনা, সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হওয়ার সম্ভাবনা 2/3 আসছে। দেখো এটা 38 হয়ে গেল। নেক্সট দেখো 39-এ যাবো। দেখো প্রসেসটা খুব ভালো করে, সহজ অঙ্ক যথেষ্ট। এবার দেখো 39 কি বলছে, 39 এর অঙ্কে যাবো। 39 একটা 40 পর্যন্ত আমাদের সংক্ষিপ্তের অঙ্ক আছে, আর দুটো অঙ্ক হলেই সংক্ষিপ্ত কমপ্লিট হবে। আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত কমপ্লিট করব, এবং পরবর্তী ক্লাসে দীর্ঘ কিছু অঙ্ক আছে, দীর্ঘ থেকে শুরু করব পরবর্তী ক্লাসে। আচ্ছা, এখানে 39 বলছে 10টি বৈদ্যুতিক উপাংশ সম্বলিত একটি প্যাকেটের মধ্যে 3টি ত্রুটিপূর্ণ বলে জানা গেছে। 10টি উপাংশ সম্বলিতের মধ্যে 3টি ত্রুটিপূর্ণ। যদি 4টি উপাংশ উদ্দেশ্যহীনভাবে নিয়ে পরীক্ষা করা হয়, তবে তাদের মধ্যে একটির বেশি ত্রুটিপূর্ণ না পাওয়ার সম্ভাবনা কত? যদি বলেছে 4টি উপাংশ উদ্দেশ্যহীনভাবে নিয়ে 3টি ত্রুটিপূর্ণ, যদি 4টি উপাংশ উদ্দেশ্যহীনভাবে নিয়ে পরীক্ষা করা হয়, তবে তাদের মধ্যে একটির বেশি ত্রুটিপূর্ণ না পাওয়ার সম্ভাবনা, তাহলে সর্বাধিক একটি ত্রুটিপূর্ণ হতে পারে। তাহলে 10টি সংখ্যার মধ্যে 10টি বৈদ্যুতিক উপাংশ সম্বলিত, তাহলে 10টির মধ্যে 4টিকে নির্বাচন করা যাবে কত ভাবে? এটা হচ্ছে 39। 10টির মধ্যে 4টিকে নির্বাচন করা যাবে 10C4 উপায়ে, 10C4 উপায়ে। অতএব 10C4 is equal to 10 factorial by 4 factorial into 10 minus 4 factorial is equal to 10 into 9 into 8 into 7 into 6 factorial by এটা 4 3 2 1 into 6 factorial। এইটা কেটে দিলাম, 4 2 8 2 2 কেটে দিলাম, 3 3 9, 3 10 30, 3 7 21, 210 হয়ে যাচ্ছে, তাই তো, 210। এবার 4টি নির্বাচিত উপাংশের কোনোটাই ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা কত হবে? 4টি ত্রুটিপূর্ণ উপাংশের, এখানে একটির বেশি বলেছে, 4টি ত্রুটিপূর্ণ উপাংশের কোনোটি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, এবার 4টি ত্রুটিপূর্ণ উপাংশের কোনোটি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, 4টি ত্রুটিপূর্ণ উপাংশের কোনোটি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, কোনোটি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা। এখানে 3টি বলেছে সর্বাধিক ত্রুটিপূর্ণ হয়, তার 7, 3টি যেহেতু 10 - 3, হ্যাঁ, 3টি এখানে বলছে যে 3টি ত্রুটিপূর্ণ অবশ্যই আছে, তাহলে কোনোটি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা 7C4 by 10C4। অতএব না হওয়ার সম্ভাবনা সমান 7C4 by 10C4। 10C4 এর মানে এখানে বের করে নিয়েছি, 10C4 এর মান 210, আর এটার মান কত হবে? এটার মান হবে 7 ফ্যাক্টোরিয়াল বাই এটা 4 ফ্যাক্টোরিয়াল ইনটু এটা 7 minus 4 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে এটা 7 into 6 into 5 into 4 ফ্যাক্টোরিয়াল বাই এখানে হয়ে যাচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল আছে, আর 7 minus 4 3 ফ্যাক্টোরিয়াল, সেটা আমরা লিখতে পারবো 3 into 2 করে, নিচে 210 আছে, 4 ফ্যাক্টোরিয়াল কাটলো, 3 2 6 2 2 কাটলো, তাহলে এখানে আসছে 35 বাই 210। তাহলে 35 দিয়ে কাটলে 5, আচ্ছা 7 দিয়ে কাটলে 5, 7 দিয়ে কাটলে 3 7 21, তাহলে 5 দিয়ে আবার কেটে গেলে 1 এর 6 আসছে, ঠিক আছে, 1 এর 6। এবার 4টি নির্বাচিত উপাংশের
একটির বেশি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা বের করে নিই। একটির বেশি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, এবার দেখো এখানে একটু মুছছি, এখানে 210টা মনে রাখবে। একটির বেশি আমরা বের করে নিচ্ছি আগে। 4টি নির্বাচিত উপাংশের একটির বেশি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। অতএব 4টি নির্বাচিত উপাংশের একটির বেশি ত্রুটিপূর্ণ হওয়ার, একটির বেশি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত হবে? একটির বেশি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, একটির বেশি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে 7C3 হবে, 7C3 একটা হবে, আর 3C1 ইজ ইকুয়াল টু 7C3 ইন্টু 3C1 বাই 210 আমরা একবারে লিখছি। এখানে হয়ে যাচ্ছে 210, এটা 7 ফ্যাক্টোরিয়াল, এটা 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হয়ে যাচ্ছে ইন্টু 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা হয়ে যাচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল আর 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? এটা 210, আর এখানে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা লিখছি 3 2 1 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইটা 3 ইন্টু 2 ইন্টু 1, এটা 1 আছে 1 ইন্টু 2 ইন্টু 1, 3 মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল, সেই 2 ফ্যাক্টোরিয়ালকে আমরা 3 মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা 2 ইন্টু 1 লিখছি। এইখানে 2 2 কেটে গেল, এইখানে 3 2 এ 6, 2 2 কাটলো, 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কাটলো, এইখানে 210 আসছে। এইখানে দেখো এই যে 3 ইন্টু এখানে 5 7 35 আসছে। তাহলে 35টা একবারে কতই কাটছে? 35 35 70 6 হয়ে যাচ্ছে, এটা 6 আসছে, আবার এটা কেটে গিয়ে 1 2 হাফ চলে এলো। ঠিক আছে, এবার দেখো তাহলে এবার একটির বেশি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা কত হবে? আমরা এখানে লিখেছি এইখানে দেখো 4টি ত্রুটিপূর্ণ উপাংশের কোনোটাই ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, আর একটির বেশি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে একটির বেশি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা কি হবে? একটির বেশি 4টি উপাংশের একটির আমরা এটা একটির ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা হবে, একটির বেশি নয়, একটির ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। 4টি নির্বাচিত উপাংশের 4টি উপাংশের একটির ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। তাহলে একটির বেশি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, এটা একটির ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, অতএব একটির বেশি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা এটা যোগ করলেই হবে 1 এর 6 আর 1 এর 2। তাহলে একটির ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা বেরিয়ে গেছে। তাহলে একটির বেশি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, অতএব একটির বেশি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা 1 এর 6 প্লাস 1 এর 2, 6 লসাগু 6 1 এ 6, এটা হয়ে যাচ্ছে 3 3 1 এ 3 ইজ ইকুয়াল টু 4 বাই 6 ইজ ইকুয়াল টু 2 বাই 3। ঠিক আছে, 2 বাই 3 আসছে, দেখো হলো 39। এবার দেখো 40তে যাবো আমরা, দেখে নাও প্রসেসটা। নেক্সট আমরা 40 অঙ্ক যাচ্ছি, এটা হচ্ছে সংক্ষিপ্ত লাস্ট অঙ্ক। বলছে এ ও বি দুজন পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি হতে ইচ্ছুক। এ নির্বাচিত হওয়ার সম্ভাবনা 0.5, বি ও বি এর একই সঙ্গে নির্বাচিত হওয়ার সম্ভাবনা 0.3, হ্যাঁ, হলে বি এ নির্বাচিত হওয়ার সম্ভাবনার মান 0.9 হতে পারে কি? এখানে আমরা ধরছি এক্স ওয়াই দ্বারা যথাক্রমে এ ও বি নির্বাচিত হওয়ার ঘটনা নির্দেশিত হয়। ধরি এক্স দ্বারা এ এর নির্বাচিত হওয়ার ঘটনা এবং ওয়াই দ্বারা বি এর নির্বাচিত হওয়ার ঘটনা বোঝায়। ধরা যাক এক্স দ্বারা এ নির্বাচিত হওয়ার ঘটনা এবং ওয়াই দ্বারা বি এ নির্বাচিত হওয়ার ঘটনা বোঝায়। তাহলে পি অফ এক্স ইজ ইকুয়াল টু 0.5 হয়ে যাবে। এখানে যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন অনুযায়ী পি অফ এক্স ইজ ইকুয়াল টু 0.5 এইটা হয়ে যাচ্ছে। আর কি বলেছে? এ ও বি এর একসঙ্গে নির্বাচিত হওয়ার সর্বাধিক সম্ভাবনার মান সবচেয়ে বেশি, তার মানে পি অফ সবচেয়ে বেশি কত হতে পারে?
পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই হবে অবশ্যই, যেহেতু সবচেয়ে বেশি বলেছে 0.3, হয় এর সমান 0.3 সমান বা তার চেয়ে কম, সত্যি আমি সর্বাধিক যেহেতু বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে বলছে বিএ নির্বাচিত হওয়ার ঘটনা এটা হতে পারে কি, আমরা ধরছি বিএ নির্বাচিত হওয়ার ঘটনা এটা হতে পারে, ধরি যে পি অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0.9 সম্ভব ধরে আমরা অসম্ভব প্রমাণ করব। ঠিক আছে, আচ্ছা এবার অতএব এখানে দেখো যেহেতু আমরা জানি এই ইন্টারসেকশনটা একটা এসছে, তাহলে এই ইন্টারসেকশনটার মান কত হবে, আমরা যেহেতু জানি পি অফ এইটা x ইউনিয়ন y ইজ ইকুয়াল টু px প্লাস py মাইনাস পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই, তাহলে এইটাকে যদি বাঁদিকে আনি পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই এটা এখানে লিখতেও পারো ইজ ইকুয়াল টু পি এক্স প্লাস পি ওয়াই মাইনাস পি অফ এক্স ইউনিয়ন ওয়াই। এইটাকে এদিকে আনলাম আর এইটাকে ওদিকে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এর প্লেসে আমরা এইটা যদি এক লিখি, অতএব এক থেকে পাচ্ছি px প্লাস py মাইনাস p অফ x ইউনিয়ন হবে এটা। লেস দ্যান ইজ ইকুয়াল টু 0.3 হয়ে যাবে। ঠিক আছে, এবার মান দুটো যদি বসাই আমরা px আর py এর, এটা হচ্ছে 0.5 প্লাস 0.9 মাইনাস p অফ x ইউনিয়ন y লেস দ্যান ইজ ইকুয়াল টু 0.3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এটা 1.4 হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1.4 মাইনাস পি অফ এক্স ইউনিয়ন ওয়াই লেস দ্যান ইজ ইকুয়াল টু 0.3। তাহলে একটা মান যদি ওদিকে চলে যায়, এইটা এদিকে আসছে 1.1, তাহলে এইটা ওদিকে গেলে আমরা ঘুরিয়ে লিখতে পারি যে পি অফ, এটা থেকে লিখতে পারি পি অফ এক্স ইউনিয়ন ওয়াই, ধরো এই মানটা ওদিকে যাচ্ছে, এটা এদিকে আসছে, এইটা ওদিকে গেলে যেহেতু এটা 1.1 হয়ে যাচ্ছে, 1.1 লেস দ্যান ইজ ইকুয়াল টু পি অফ এক্স ইউনিয়ন ওয়াই, এটাকে ঘুরিয়ে লেখা যায় পি অফ এক্স ইউনিয়ন ওয়াই গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 1.1, এটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 1.1। কিন্তু যে কোনো প্রবাবিলিটির ভ্যালু একের বেশি হওয়া সম্ভব নয়, 1.1 হয়ে যাচ্ছে, যে কোনো প্রবাবিলিটির ভ্যালু একের বেশি হওয়া সম্ভব নয়, প্রবাবিলিটির সর্বাধিক মান 1, একের বেশি 1.00001 হওয়া সম্ভব নয়, জাস্ট 1 হতে পারে, এখানে কিন্তু 1.1 হয়ে যাচ্ছে, এটা তাহলে সম্ভব নয় কোনোভাবেই। তাহলে আমরা যেটা যে ধরে নিয়েছিলাম py 0.5 সম্ভব, তাহলে এটাও নিশ্চয়ই হবে না, সেই কারণে এখানে চলে আসছে। অতএব py নট ইকুয়াল টু 0.9, এখানে ওয়াইটা কি বলেছিলাম, ওয়াই দ্বারা বিএ নির্বাচিত হওয়ার ঘটনা, তাহলে বিএ নির্বাচিত হওয়ার সম্ভাবনার মান 0.9 হতে পারে না। অতএব বিএর নির্বাচিত হওয়ার সম্ভাবনার মান 0.9 হতে পারে না। ঠিক আছে, দেখো হলো, এখানে আমাদের প্রবাবিলিটির সংক্ষিপ্ত অঙ্ক সলভ করা কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, যেহেতু সংক্ষিপ্ত কমপ্লিট হলো। ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে দীর্ঘ 1 থেকে প্রবলেম সলভ করা শুরু করবো। আজকের মতো আমরা এখানে স্টপ করবো। আমাদের ক্লাস তোমাদের ভালো লাগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে, যে কোনো প্রবলেম হলে তোমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই সলিউশন দেখতে পারবে। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।